শুভ সকাল, আসসালামু আলাইকুম। পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প চলে আসলাম। একদম চা শুধু সামনে না, মানে চা সহ আমরা সবাই একসাথে বৈশা বৈশা কী খাইতেছি, পাউরুটি খাইতেছি। একটা বিশাল বড় পাউরুটি নিয়ে বসে বললাম, এই যে মা আছে, মা আজকে চলে যাবে। আমরা সবাই একসাথে নাস্তা করতেছি সকালে। বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, পাঠাইছি, বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি। মানে এগুলো তো আর শেয়ার করা হয় না সকালবেলা। আবার ওর খাবারও গরম করে দিয়ে দিচ্ছি। মানে তখন সময় কম ছিল, এই জন্য আমি আর ভিডিওটা নিতে পারি নাই। আর পর থেকে নেক্সট টাইম আমি ট্রাই করবো নেওয়ার জন্য। এখন ভাবতেছি আমরা একসাথে বসে অল ফ্যামিলি চা খাইতেছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা, তাহলে হয়তো ভালো লাগবে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। একসাথে বসে বসে আমরা সবাই চা খাইতেছি। লামিয়া ব্যতীত আমরা সবাই একসাথে সকালটা শুরু করে দিলাম। রান্নার জন্য আমি ডাল আর এই পাশে ভাত বসায় দিলাম। এইখানে কাটা আছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা কেটে নেব। আর আলু কেটে রাখলাম, চিংড়ি আছে, তার সাথে আছে পাবদা মাছ। এই হয়েছে আমাদের দুপুরের রান্না। মটরশুঁটি দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব, চিংড়ি দিয়ে, আলু, পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি করব। আমি ভাবলাম যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আমার হয়েছে কি, চুলা দিয়ে কালি ওঠে, যে কারণে আমার পাতিলটা কেমন কালো কালো লাগতেছে। চুলাটা ঠিক করাইতে হবে, দেখি চুলা ঠিক করতে পারে কিনা। এই যে কালকের ভিডিওতে বলছিলাম যে মা চলে যাবে চিটাগাং, বলছিলাম কি না ভুলে গেছি, মনে নাই। হ্যাঁ, মা চলে যাওয়ার জন্য রেডি হইতেছে। মা বুরকা পরে নিচ্ছে, কিন্তু দুপুরে বলছিলাম খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে যাবে না। কিন্তু আপনি সামনের দিকে হিজাবটা বেশি টানেন, যে কারণে আপনার হিজাবটা বারবার পিছলে সামনে পড়ে যায়। হিজাবটা আরেকটু উপর দিকে উঠে তারপরে পিন মারতে হয়। এমনি তো সামনের দিকে নামতেই থাকে। এই কারণে আপনার কষ্টটা বেশি হয়ে যায়। মানে বারে বারে টানলে হিজাব কমফোর্ট লাগে না। এই যে মা রেডি হয়ে গেল, বোরকা টুরকা পরে সুন্দর করে। কিন্তু এখন তো একজনের খুব কষ্ট হবে, বিরহ। সেটা হয়েছে আমার আঙ্কেল জি, মানে আমি দুষ্টামি করে আঙ্কেল জি রে ডাকি। আঙ্কেলের অনেক কষ্ট লাগবে মা চলে গেলে। এই যে আঙ্কেল মানে মাকে আগায় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। মানে আঙ্কেলের অনেক কষ্ট হবে। হ্যাঁ অবশ্যই না, মা তো চলে যেতেছে, আঙ্কেল থাকবে আমাদের সাথে ইনশাল্লাহ। এলোমেলো হয়ে আছে, ভাববেন কেন জুতা এলোমেলো হয়ে আছে। আমরা আমাদের এই শু বক্সটা অনেক আগের, মানে একটু হ্যাঁ ফ্রেশই আছে, কিন্তু আমার হাজব্যান্ড চাইতেছে একটু ডিজাইন করে বাহিরে ও শু বক্স বানাইবো, এই জন্য এটা সেল করে দিচ্ছি। মানে লাস্ট টাইম একটু আপনাদের সাথে দেখায় নিলাম, এই জন্য জুতাগুলো বের করে রাখছি, সেল হয়ে গেছে তো। মানে ড্রয়িং রুমের এই অবস্থা। আর বাহিরে একটা আছে, মানে সব সময় আর কি যে পায়ের জুতাগুলো রাখা হয়, এরকম একটা বাহিরে। এই যে সবসময় রাফিস করার যে জুতাগুলো একদম কর্নারে রেখে দিচ্ছে একটা শুবক্স। আর এইখানেই একটা ওয়ালের ভিতর আমাদের শুবক্স হবে এই জায়গাটায়। এই যে এইখান থেকে একদম বড় করে এই পর্যন্ত একটা শুবক্স হবে আমাদের, যেটা মানে একটু বড় করিয়া আমরা ডিজাইন দিয়েই একদম সেট আপ করে ফেলবো এখানে একটা শোবক্স। এই যে মা চলে যেতে দেখছেন, আমাদের কাছ থেকে বিদায় নেয় না, মনে হয় কি গেলেই বাঁচলাম, এমন একটা অবস্থা করে। মানে আমরা চাকর বাকর মতো দেন কাজ করতেছিলাম, আমি ওই যে ও এতে পয়সা গেছে, আর উনি আমাদের কাছ থেকে কোনো বিদায় নেয় না। আমরা চাকর বাকর না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সুন্দর। উনি মানে ওকে আল্লাহ হাফেজ। আমি আর মুসার আনতে যাবো। মালটা খাওয়াই ওরা। হ্যাঁ হ্যাঁ ওকে মা আল্লাহ হাফেজ, মুসারে নিয়ে আসতে যাবো। এই যে আমরা সবাই ভাবি কি যে আমরা কালার উপর ডিফারেন্সিয়াল, কিন্তু না, কালাররা তো কালারাই। ওই যে লামিয়া এখন কালার কিন্তু অলরেডি গজ ঝাড়ু দিয়ে রাখছে, ঝাড়ু দেওয়ার পরেও লামিয়া গজ ঝাড়ু দিতেছে। মানে প্রত্যেকটা কাজে এরকম লামিয়া নইলে আমার করে করে দিতে হয়। কাপড় তো আমার ম্যাক্সিমাম টাইমে দইতেই হয়। এখন আমি চলে যাইতেছি, মানে আমার কাছে 1:45 ছুটি হবে। প্রায় মনে হয় কয়টা বাজে, 1:35 বাজে। হ্যাঁ
হ্যাঁ 1:35 সময় বাজে, এই জন্যই এখন আমি স্কুলে যাইতেছি। আছে কিন্তু আমাদের চেয়ে বেশি মনে হয় পেটে লাগছে আঙ্কেলের। এই যে এখানে আছে মাছের তরকারি, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা, কিন্তু আলুটা খালা অনেক মোটা মোটা করে কাটতে ফেলছে। এই পাশে আছে এই যে ভাত, তারপরে এই পাশে আছে ডাল। এখন আমরা সবাই একসাথে বসে খাবো। আমরা খাবার খেতে খেতে অনেক রকম গল্প করি এবং আড্ডা দিই, এই জন্যই এখন অনেক রকম কথা বলবো, আড্ডা দিব, তাই আর কি আমি ওইগুলো আর নিলাম না, কারণ কিছু কিছু কথা থাকে পার্সোনাল। হ্যাঁ, এই সব কিছুই তো আর পাবলিক করা যায় না। মা নেই, মা চলে গেছে, এখন আঙ্কেল, আমি, লামিয়া সবাই আমরা একসাথে বসে বসে খাবার খেয়ে নেব। খেতে খেতে অনেক কিছু গল্প করি বসে আমরা, প্রায় ম্যাক্সিমাম টাইমে আমরা খাবারের টেবিলে অনেক বসে আড্ডা দিই, গল্প করি। কিন্তু আমাদের মতো কে কে এরকম খাবারের টেবিলে বসে বসে আড্ডা দেন, গল্প করেন? হ্যাঁ, আমরা জানি আমাদের ইসলাম ধর্মে খাবার হয়েছে সুন্নত, খাবারের টাইমে কথা বলা উচিত না, কিন্তু আসলেই কি আমরা এত সুন্নত মানি না, তাই আমরা মানে ওই যে এরকমই বসে বসে খেতে থাকি আর আড্ডা দিতে থাকি, গল্প করতে থাকি, কিন্তু গল্প করা উচিত না। কিন্তু তারপরেও আর কি সবাই তো সবার রুমে থাকে, যার যার রুমে থাকে এখন, মানে হ্যাঁ, তারপরেও আমরা অনেকটা টাইম একসাথে বসে আড্ডা দেওয়াটাই করি। আমার রুমে বসা হয়, আড্ডা দেওয়া হয়, তার মাঝে আমরা খেলি, লুডো খেলি বসে বসে, অনেক টাইম ফ্রি থাকলে বসে এই, আর বাকি টাইমে বসে বসে খাবার খেতেছি আর অনেক ধরনের কথা বলতেছি, গল্প করতেছি। এই মাকে মিস করতেছি, আঙ্কেল, আমরা সবাই মিস করতেছি মাকে। এই যে আপনাদেরকে বলতেছি যে আপনারা খাবার খেতে চলে আসতে পারেন আমাদের বাসায়। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম আমি, কারণ এ খাবার খাওয়াটা হয়েছে একটা তৃপ্তির ব্যাপার। মানে যখন একটা মানুষ তৃপ্তি সহকারে, দুপুরে লাঞ্চের পরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই, এটা সন্ধ্যার পরে একদম চলে আসলাম, মোসাকে একটু সিনে দিয়ে আমার হাজব্যান্ডও চলে আসছে অফিস থেকে। এখানা এখানে 5 প্যাকেট নুডলস আছে, 2 রকম মামা নুডলস আর একটা নুডলস ম্যাগি মিলায় 5 প্যাকেট নুডলস নিচ্ছি। সবার জন্য নাস্তা রেডি করব। নুডলসটা সিম্পলভাবেই রান্না করব। সে পানি বসায় দিছি আর নুডলসগুলো দিব এক এক করে দিয়ে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সন্ধ্যার নাস্তাটা। নুডলস খাবে আর চা তো এটা লাগবেই, চা না হলে তো আমাদের বাসায় চলেই না। তবে আমি 2 বেলার দুধ চাটা খাওয়ার ট্রাই করি না, আমি একবেলা দুধ চা অল্প একটু খাইলে খাই আর না খাইলে নাই, রং চাটা খাওয়ার ট্রাই করি। কারণ যেহেতু আমি অনেক বেশি হেলদি ছিলাম, ডায়েট করার ট্রাই করতেছি, এই জন্য আমি দুধ চাটা অ্যাভয়েড করতেছি। ঠিক আছে, নাস্তা রেডি করে, কারণ নুডলস রান্না এটা কি দেখাবো আপনাদেরকে, তারা রেডি করে আবার চলে আসতেছি। মুসা বিস্কুল যেমন রুটি বানাবো, এটা লেগে রাত্রে রুটি বানায় ওই যে তুই আড়া চাকা করে দিবি, আর আমি রুটি বানায় ফেলতেছি যাতে সকালবেলা রুটিগুলো আছে আমরা তাড়াতাড়ি নাস্তা খাইয়ে ফেলতে পারি। মুসার স্কুল রয়েছে এই 10:30, তো মুসা আসতে আসতে বাজে আর 2টা, মুসার নাস্তা খাওয়াই দিতে হয়, এত সকাল সকাল তোর বাবার খাবার দিতে হয়, সব কিছু মিলাই তো আর হয় না, এই জন্য এখন রুটি বানায় রাখতেছি। এখন রুটি বানায় রাখলে সকাল সকাল সে খেলানো যায়। ভালো হয়েছে। হ্যাঁ, মা তো নাই বাসায়, মা থাকলে তো মা রুটি বানায় দিত, আর মা নাই, আমার এই বানাইতে হবে যেহেতু, এই জন্যই। এই যে দেখেন আমার রুটির সাইজ, কেউ আবার কিছু ভাববেন না, আমি কিন্তু খুব পারফেক্ট রুটি বানাতে পারি না, এই যে এরকম করেই বানাই। কে কে আমার মতো বেকাতারা রুটি বানানো শেষ, এখন আপনি আড়ার চাকা করে ফেলছে। বললাম না যে একজন আরেকজনকে হেল্প করলে কতটা সহযোগিতা হয়। আমি এই পাশে এই যে রুটি আড়া চাকা করে রাখতেছে, মানে আমি একদিকে বানায় দিছি, ও আর একদিকে আড়া চাকা করতেছে। এই যে ও প্রায় আড়া চাকা করা শেষ, তুই এদিকে তাকা। আমি এদিক দিয়ে বানাই দিছি, ও আমাকে হাতে হাতে হেল্প করছে। প্রত্যেকটা কাজে একজন আরেকজনকে হাতে হাতে হেল্প করা বা সহযোগিতা করলে কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানুষের উপর কষ্টও লাগে না। তুই
মানে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ। গুড নাইট।